পুজোর তো আর মাত্র কয়েকটা দিন বাকি, কিন্তু ভাবছো এই কম সময়ে কিভাবে তুমি সেলফ কেয়ার করবে? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। সময়ের অভাবে আমরা কিন্তু কেউই সেভাবে সেলফ কেয়ার করতে পারি না, তাই পুজোর আগে একটু যদি সময় বার করে এই কাজগুলো করো তাহলে তুমিও নিজেকে পুজোতে কিন্তু স্পেশাল ফিল করাতে পারো। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। ওয়েলকাম টু মাই লাভলি অডিয়েন্স, তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। তোমরা দেখছো বি পজিটিভ চ্যানেল আর আমি হলাম ইপসিতা। কথায় আছে বেটার লেট দ্যান নেভার, আর একদম তুমি ঠিক সময় এসে গেছো। এখনো বেশ কিছুটা সময় আছে কিন্তু আমাদের হাতে, তাই আমরা পুজোতেও নিজেকে খুব সুন্দরভাবে সাজাতে পারবো, সুন্দরভাবে নিজেকে তৈরি করতে পারবো। তো ফার্স্টে তোমাদের সঙ্গে হেয়ার কেয়ারটা শেয়ার করছি, আর এর জন্য তোমাদের লাগবে ফেনোগ্রিক সিডস অথবা মেথির দানা। আমি বিশ্বাস করি যে কোনো রেমেডি ইউজ করার আগে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো সম্বন্ধে ভালো করে জেনে বুঝে পড়ে নাও, তাহলে দেখবে ডাউটফুল না হয়ে, স্কেপটিক না হয়ে যখন তুমি এটা একদম কনফিডেন্সের সঙ্গে ইউজ করবে না, সেটার রেজাল্ট কিন্তু 10 গুণ বৃদ্ধি পাবে। আর এই রেমেডিগুলো কিন্তু আজকে থেকে নয়, অনেক পুরনো যুগ থেকে অনেক মানুষ ইউজ করছে, আমাদের দিদা ঠাকুমারাও অনেকে ইউজ করেছে। আমি কিন্তু এই রেমেডিটা আমার মায়ের থেকে শুনেছিলাম। দেখতেই পাচ্ছ এখানে আমি জলটা আলাদাভাবে রেখে দিচ্ছি, কোনো কিছু কিন্তু ওয়েস্ট করবে না। জলটা তুমি চাইলে খেতে পারো বা এর মধ্যে শ্যাম্পুটাকে গুলে ইউজ করতে পারো। আর নিয়েছি একটা ছোট্ট পিস বানানা। কলা যদি কখনো স্কিনের জন্য বা হেয়ারের জন্য ইউজ করে থাকো, তাহলে দেখবে এটা যখনই তুমি রেমেডি হিসেবে ইউজ করবে না, তুমি যখন অ্যাপ্লাই করবে মনে হবে যেন হাত পিছলে যাচ্ছে, এতটাই স্লিপি হয় ব্যাপারটা। আর যেহেতু এর মধ্যে ফাইবার কন্টেন্ট থাকে, তাই জন্য আমাদের এইরকম সিল্ক বা শাইন ব্যাপারটা আসবে পরে। শুধু একদিন আমার উপর বিশ্বাস করে এই রেমেডিটা ইউজ করো, তুমি বারবার করতে চাইবে, একদমই ডিসঅ্যাপয়েন্টেড হবে না, আমি তোমাকে গ্যারেন্টি দিতে পারি। যারা পার্লার ট্রিটমেন্ট নিতে বিশ্বাস করো তাদের জন্য ইয়েস, ইউ ক্যান গো ফর ইট। বাট যারা ন্যাচারাল রেমেডিস উপর বিশ্বাস করো, যেরকম আমি খুব বিশ্বাস করি, তো আমার জন্য মনে হয় যে মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ সবটাই আমরা ন্যাচারাল রেমেডিস দিয়ে তবে একটা কথা, ন্যাচারাল রেমেডিস কিন্তু একদম ডিরেক্ট কাজ দিলেও সেটা কিন্তু লং লাস্টিং হয় না। তোমাকে একটা রেগুলারিটি আর ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে, অন্তত এই কয়েকটা সপ্তাহ বা যদি এক সপ্তাহ থেকে থাকে, চেষ্টা করবে পুজোর সময় তো আমরা অনেক ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খেয়ে থাকবো, বাট ওই সময়টা একটু হেলদি ফুড খাওয়ার, যাতে এই রেমেডিগুলো একটু কাজ। আগের দিন রাত্রিবেলা যেহেতু আমি মেথি বীজ ভিজিয়ে রেখেছিলাম, আমি রাত্রিবেলাতে হেয়ার অয়েলিং করে নিয়েছি। যেহেতু উইকে আমি মাত্র 2বার হেয়ার অয়েলিং করি আর 2বারই শ্যাম্পু করি, তো এই জন্য আমি আগের দিন রাত্রে হেয়ার অয়েলিং করে নিয়েছিলাম আর তার উপরে কিন্তু হেয়ার মাস্কটা ইউজ করেছিলাম। আর ফেস প্যাকটা একটুখানি বেঁচেছিল বলে আমি ফেসেও একটু ইউজ করে নিয়েছি। দেখো ফেসটা কতটা টাইটেন আপ, ব্রাইটেন আপ লাগছে। আর যেই দিনকে এই ধরনের রেমেডি ইউজ করবে সেদিন কিন্তু কোনো রকম মার্কেট বেস কন্ডিশনার ইউজ করা যাবে। যে কোনো রেমেডি তুমি ইউজ করো না কেন, সেটা কিন্তু কোনো কাজ দেবে না, জাস্ট তোমার পরিশ্রম ব্যর্থ হলো আর রেমেডি ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যর্থ হলো, আর কিছু না। তো স্কিপ করে যাও একটা দিনের জন্য। তো আমার হেয়ার ওয়াশ ডান, আশা করি তোমাদের আমি রেজাল্টটা দেখাচ্ছি, কতটা হেয়ার বাউন্স ভলিউম হয়ে গেছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। তো হেয়ার ট্রিটমেন্ট ইজ ডান, এটা সপ্তাহে একদিন ইউজ করবে, প্রত্যেক দিন ইউজ করার কোনো দরকার নেই। তো এবার চলে আসি পেডিকিওর ট্রিটমেন্টে। পেডিকিওর রিলেটেড একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে পোস্ট করা আছে, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। এখানে আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি যে নর্মালি যেভাবে আমি বাড়িতে বসে পেডিকিওরটা করি, তবে ইন ডিটেলস ওই ভিডিওতে আছে। আশা করছি আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, ডেসক্রিপশন বক্সটা বা কমেন্ট বক্সটা চেক করতে পারো। এই দেখো আমার বিড়ালটা এখানে শুয়ে আছে। আসলে আমি যেখানে যাই না, ও আমার সঙ্গে সঙ্গে একটা রিকোয়েস্ট করছি তোমাদের কাছে, আমরা তো সকলেই সচেতন নাগরিক, আর এই যে ছোট ছোট বাচ্চাগুলো অর্থাৎ বিড়াল কুকুর, এরা তো অত শত বোঝে না, এরা অবুঝ প্রাণী। তাই চেষ্টা করলো যে পুজোতে বাজি ফাটাচ্ছ ঠিক আছে, কিন্তু একটু মানে কম সাউন্ডের বাজিগুলো ইউজ করতে, জাস্ট একটা রিকোয়েস্ট তোমাদের কাছে। এবারে চলো যাই স্কিন কেয়ার করতে। যারা পার্লারে ফেশিয়াল করতে চাও না তাদের জন্য আজকের রেমেডিটা বেস্ট হতে চলেছে, কারণ এটা জাস্ট 2টো স্টেপের পরে দেখবে তোমার ফেসটা এতটা গ্লো করছে, ব্ল্যাক হেয়ার্স, হোয়াইট হেয়ার্স ইত্যাদি যা কিছু আছে সবটাই কিন্তু একটা ডিসিপ্লিন ওয়েতে চলে যাবে। তবে এই রেমেডিটা কিন্তু রেগুলার ইউজ করা যাবে না, জাস্ট উইকে 2বার বা হার্ডলি 3বার তোমরা ইউজ করতে পারো, কারণ যদি এটা রেগুলার ইউজ করো তাহলে কিন্তু স্কিন ড্রাই হয়ে যাবে। আর এই ফেস প্যাকটা ইউজ করেই দেখবে ফার্স্ট ইউজে অনেকটা ডিফারেন্স তোমরা দেখতে পাবে তোমাদের স্কিনের জন্য। তাই চলো কী ইউজ করতে হবে, কতক্ষণ রাখতে হবে, কীভাবে করতে হবে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ফার্স্টে একটা পাত্রে জল নিয়ে নাও আর সেটাকে বেশ কিছুটা গরম করে নাও, কারণ এটাতে আমরা স্টিম নেব আর এর মধ্যে আমরা একটা ফেস অয়েলকে একটু ওয়ার্ম করে নেব। স্টিমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটা কোনো স্টেপ কিন্তু ইউজ করা যাবে না, আর যেভাবে পরপর দেখাচ্ছি সেইভাবেই তোমাদেরকে করতে হবে। ফেস অয়েলটা রেডি করার জন্য লাগবে কোকোনাট অয়েল আর ক্যাস্টার অয়েল, দুটোকে হালকা একটু গরম করে নেবে, যতটা তুমি নিতে পারো তোমার স্কিনের জন্য ঠিক ততটাই গরম করবে।
আর তুমি যত রকমের ফেশিয়াল ম্যাসেজ ট্রিটমেন্ট জানো সেই সবটা ইউজ করবে। আমি তোমাদেরকে কয়েকটা অ্যাকোয়া প্রেস পয়েন্ট দেখিয়ে দিয়েছি যেগুলোতে বেশি ফোকাস করবে। উইকে তোমরা পারলে একদিন এটা করো, যে কোনো ফেশিয়াল অয়েল ইউজ করতে পারো। আমি এখানে কোকোনাট অয়েল আর ক্যাস্টর অয়েলটা ইউজ করি, তো আমার কাছে মনে হয় এটাই বেস্ট। তোমরা চাইলে যে কোনো রকম ফেশিয়াল অয়েল, মার্কেটে অনেক ফেশিয়াল অয়েল পাওয়া যায়, সেগুলো তোমরা ইউজ করতে পারো। আর যেই অ্যাকোয়া পয়েন্টগুলো দেখাচ্ছে সেগুলোতে বেশি ফোকাস করবে। দেখবে এই জায়গাগুলোতে না আমরা যখন বেশি প্রেস করব আমাদের স্কিন টোনটা গ্লো করবে। মানে আস্তে আস্তে সব কিছু সম্ভব, একটা ডিসিপ্লিন ওয়েতেই সব কিছু করতে হয়। একদিনে কিন্তু সব কিছু সম্ভব না, তবে একদিনে সব। ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে বলে আমি এটা স্পিডে দেখাচ্ছি, তবে তোমরা আস্তে আস্তে বসে 5 মিনিট ধরে এই কাজটা করবে। 5টা মিনিট কিন্তু পুরোটাই দেবে, কারণ যত আমাদের স্কিনটা ওয়ার্ম হবে, আমি হাতে যতটা ওয়ার্ম করে নিচ্ছি বারবার, কারণ আমাদের মুখে অনেক সময় ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস থাকে, টি জোনটায় বেশি প্রবলেম থাকে, তো সেগুলোতে বেশি ফোকাস করতে হবে। আফটার 5 মিনিটস ট্রান্সপারেন্ট রুমাল নিয়ে নিয়েছি। অনেক সময় কিন্তু কালার ছাড়তে পারে, তাই জন্য সাদা রুমালটাই প্রেফার করছি। আর স্টিম তোমরা যেভাবে নর্মালি না সেভাবে নিতে পারো, বা আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে নিতে পারো। আর এই স্টেপটার পরে কিন্তু ফেস ওয়াশ করবে না, কোনো মার্কেট বেস ফেস ওয়াশ ইউজ করবে না। আজকে যে রেমেডি সেটা ইউজ করবে। এখন যে ফেস প্যাকটা ইউজ করছি এটাই জাস্ট নর্মালি মুখে মাখবে, তারপরে 10 থেকে 15 মিনিট পরে ধুয়ে ফেলবে। ফেস প্যাকটা বানানোর জন্য তোমার লাগবে কিছুটা র মিল্ক বা বয়েল হলেও চলবে, কোনো অসুবিধা নেই। আর লাগবে বেসন বা গ্রাম ফ্লাওয়ার, আর লাগবে ফিটকিরি বা অ্যালুম। এই ফিটকিরিটাই কিন্তু আজকের এই ফেস প্যাকটার হিরো ইনগ্রিডিয়েন্টস। এই ফিটকিরি আমাদের স্কিনের জন্য শুধুমাত্র নয়, আমাদের ওভারঅল হেলথের জন্য ভীষণ ভালো কাজ দেয়। যাদের বাড়ি কাছাকাছি জলে ভীষণ আয়রন থাকে বা ব্যাকটেরিয়া, তারা জলের মধ্যে জাস্ট একটুখানি পিঞ্চ অফ ফিটকিরি পাউডার ইউজ করবে, আর তারপর জলটা খেয়ে নেবে। সেই জলে কিন্তু যে কোনো ধরনের জীবাণু সবটাই ক্লিয়ার হয়ে যায়। সেই ফিটকিরি যেটা আমাদের প্রত্যেকের ঘরে আগে থাকতো, এখন প্রায় বিলুপ্ত হতে চলেছে। এটাই তোমার স্কিনের জন্য ম্যাজিক হতে চলেছে, কারণ আমাদের স্কিনে অনেক সময় হতে পারে যে ডার্ক সার্কেল বা যে অ্যাক্টিভ অ্যাকনিগুলো থাকে সেগুলো তো কমে যায়, বাট প্যাসিভ অ্যাকনিগুলো যেগুলো থেকে যায় রেখে যায়, সেগুলোর জন্য কিন্তু এটা বেস্ট। এছাড়া যদি তোমাদের মুখে অ্যাক্টিভ অ্যাকনি থাকে, সেখানে জাস্ট পিঞ্চ অফ ফিটকিরি পাউডার আর রোজ ওয়াটার মিশিয়ে মেখে রেখে দেবে, আর রাত্রিবেলা পুরোটা রেখে দিয়ে সকালে জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। দেখবে 1 রাতের মধ্যেই অ্যাকনি প্রবলেম কিন্তু চলে যাবে। আফটার ইউজিং দিস রেমেডি যে কোনো একটা ময়েশ্চারাইজার ইউজ করতে পারো। পারলে যদি তোমার অয়েলি স্কিন হয় তাহলে নর্মাল অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, কিন্তু ফিটকিরি ইউজ করার পরে অনেকটা স্কিন ড্রাই হয়ে যেতে পারে। প্রেফার করবো একটা হেভি ময়েশ্চারাইজার ইউজ করার জন্য। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ভালো রাখো। আর যদি তোমাদের মনে হয় যে আমি ভিডিওটা বানানোর জন্য একটুখানি পরিশ্রম করেছি, প্লিজ ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।